এই দিনগুলোকে আমি সত্যি করেছি ছোট ঘরে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করার সাথে সাথে উদ্যোগ নিচ্ছি রোজই একটু একটু করে ঘর ঝাড়ার। পুজো চলে এসছে, শরতের আকাশ সেটা তো জানিয়েই দিয়েছে। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম কমছে না একটু। আমাদের এখানে তো ভীষণ গরম। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের ওখানে কীরকম গরম অবশ্যই জানিও। আজকে শুক্রবার, তো সেই জন্য রান্নাবান্নার মধ্যে রয়েছে মোচা ঘন্ট, ডাল। আর মুগ ডালটা না একটু বাড়ন্ত হয়ে গেছে, সেই জন্য মুসুর ডালই রান্না করছি। শুক্রবার নিরামিষ হলেও মুসুর ডালটা আমাদের চলে, কারণ অনুকূল ঠাকুরের নামে যেহেতু শুক্রবার নিরামিষ খাই, অনুকূল ঠাকুরের মুসুর ডালটা নিরামিষের মধ্যেই ধরে। সেই জন্য আজকে একটু মুসুর ডালই রান্না করলাম, লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে। ফ্লিপকার্টে অর্ডার করেছি, আশা করি জিনিস আজকেই ঢুকবে। শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শুক্রবার। সকালবেলা ঘুম দিয়ে উঠেছি, উঠে থেকে টাক বন্ধ, গলা ব্যথা, ঢুক গিলতে কষ্ট হচ্ছে। বাসি কাজ টুকটাক সেরেছি। এখন জামা কাপড় এক গামলা ভিজিয়ে রেখেছি, ওগুলো এখনও কাচা হয়নি, কাচবো একটু পরে কাচবো। আর বাসন তো এখন রাত্রিবেলা করে মেজেই রেখে দিই, তো সেই জন্য বাসন মাজাটা নেই। সকালবেলা দেখো জানলা খুলিনি, তাই ঘরে এত রোদ আলো ঢুকে গেছে। এরকম রোদ আলো ঘুমিয়ে থাকা যায়? জানলাগুলো পর্দাও দেওয়া নেই যে একটুখানি মানে আলোটা আটকাবে। আজকে নয় পড়া আছে বলে মনা উঠে পড়েছে, কিন্তু অন্যান্য দিন তো পড়া থাকে না, এই সময় ঘুমায় আর পুরো ঘর আলোময় হয়ে যায়। প্রেশার কুকারে তো ডালটা বসিয়েছি, 2টো সিটি পড়ে গেল। এবার বন্ধ করবো গ্যাসটা। আর মনা এখন চুল আঁচড়াতে গেছে, মনার চুলটা বাঁধবো, বিছানা গোছাবো, দেরি আছে এখনো, বিছানাটা গোছাবো। এদিকে রান্নাটা সেরে নিয়ে তারপর বিছানা গোছাতে যাবো। বিছানাপত্র সব ওই ঘরে নিয়ে যাব এরকমটাই ভেবেছিলাম। তারপরে যে বেলায় যারা টিউশনি পড়তে আসে তারা জানালো তারা আজকেও আসতে পারছে না, তো সেই জন্য আর বালিশ বিছানা সব ওই ঘরে নেব না, একটা বালিশ নেব, সব বালিশ নেব, আর একটা বালিশ, একটা কোল বালিশ রেখে দেবো, কারণ দুপুরে আমি ঘুমাবো। আর বাদ বাকি সব ওই ঘরে নিয়ে যাব। মনার শরীরটা তো কালকে থেকেই খারাপ, কালকে ওইভাবে ঘুরতে ফুরতে এসে স্কুল গেছে। আজকে বলছিলাম মনা স্কুলে আর যাস না, কিন্তু আজকে ওদের অ্যাকচুয়ালি ওদের সমস্ত এক্সামের খাতাগুলো দিচ্ছে, সেই জন্য স্কুল যেতে হবে, না হলে এক্সামের খাতাগুলো পাবে না। আর মনা এক্সামের রেজাল্ট মোটামুটি ভালোই করেছে। তো এখন এখন আমাদের মেন টার্গেট হচ্ছে মাধ্যমিক, বুঝলে। টেস্ট তো রয়েছেই সামনে, ডিসেম্বরে টেস্ট হবে পুজোর পর, সেটা তো একটা টার্গেট রয়েছেই। টেস্টে অ্যালাউ তো হয়ে যাবে, এই বিষয়ে কোনো মানে চিন্তা নেই। আমাদের সবথেকে চিন্তা যেটা হয় আমার আর কি, যে নাম্বারটা কতটা পেলো, 80 মার্কস কি 90 মার্কস কি 85 মার্কস কি মার্কস এলো, সেটা হচ্ছে সবথেকে বড় চিন্তা করি। আর পাস যে করে যাবে এই নিয়ে অত ভাবনা চিন্তা করি না, কিন্তু এখন আমাদের মানে মেন ফোকাস হচ্ছে মাধ্যমিকের উপর। মোচা ঘন্ট রান্না করতে গিয়ে হঠাৎই মাথায় এলো যে পুরো মোচাটা রান্না না করে খানিকটা মোচা যদি একটু বেসন দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ম্যারিনেট করে রাখা যায় একটু নুন হলুদ দিয়ে, তাহলে দুপুরবেলা গরম গরম কিংবা সন্ধেবেলা কয়েকটা পকোড়া ভেজে কিন্তু খাওয়া যেতেই পারে। রান্না আমার পুরো কমপ্লিট। গণেশের টিফিনটা এখনও গোছাইনি, মনার শুধু তরকারিটা ঢেলেছি, রুটি দেয়নি। মনের আবার টিফিন বক্স ভালো করে শোকাতে হবে, খুলে রাখি। এদিকে জলের বোতল সমস্ত খালি দেখতে পাচ্ছ। গণেশ সবেমাত্র জল আনলো, আর ব্যারেলটা উল্টেছে, এখন জলগুলো সব ভরবে, কারণ সব খালি, প্লাস এখানেও সব খালি। আর আমার রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, গ্যাস মুছে নিয়েছি, বাসন তো প্রচুর বেরিয়েছিল, সমস্ত মেজে বসে একদম গুছিয়ে ফেলেছি। বললাম বেরোবো, রেডি হবো, তো গণেশ বললো যে গণেশ মনাকে এনে দিয়ে যাবে, তো আমার আর রেডি হওয়ার দরকার নেই। এই জামা কাপড় কটাকে এখন গোছাবো, আগে জলটা ভরে নিয়ে তারপরে সমস্ত কাজ মোটামুটি সেরে নিলাম। আর চুলটা একটু আঁচড়ালাম, চুলটা পুরো পাগলিদের মতন হয়ে রয়েছে। এই ঘরের বিছানা টিছানা সমস্ত গুছিয়ে নিয়েছি, আর মনাকে গণেশ আনতে চলে গেছে। গণেশ একদম খেয়ে স্নান করে আজকে রেডি হয়ে গেছে, মানে একদম খাওয়া দাওয়া কমপ্লিট। অন্যান্য দিন খেয়ে যায় না, এসে খায়, আজকে আসবে, ব্যাগ নেবে আর স্রেফ বেরিয়ে যাবে। তো চলো মনা আসুক। মনার কাল প্রচুর প্রচুর দেরি হয়ে গেছিলো, মনার কাল এসেও বললাম না খুব শরীর খারাপ করেছে। আর শুক্রবার দিন যেহেতু পড়াটা এইদিকে থাকে, মানে এই পারে থাকে, তো ওই জন্য গণেশ এনে দিয়ে যায়। ওই পারে থাকলে কি হয়, গণেশেরও একটু দেরি হয়ে যায়, কারণ ও তো কাজে যায়, তাই না, ওকেও তো টাইমের মধ্যে কাজে ঢুকতে হবে। কেমন কেন? হ্যাঁ, ঠান্ডা লেগেছে বলে তুমি আমাকে ভয় দেখাও? তুই সবসময় ভয় দেখাও। সকালেই তো বলছিলাম যে মুদি সদাই কিন্তু আজকেই চলে আসবে, তো সেরকমই চলেও এসছে। গণেশ ঠিক বেরোবে সেই সময়ই মুদি সদাইগুলো এসে ঢুকেছে। ভালো হয়েছে সকাল সকাল চলে এলো, আর দুপুরে আমার ঘুম ভাঙিয়ে অন্তত ঘুমটা নষ্ট করলো না। মনা স্কুলের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমি বানিয়েছি আজকে আমার ওটসের একটা স্মুদি, ওটস, কলা, দুধ, ড্রাই ফ্রুটস সব দিয়ে। টক দইটা একটু অ্যাভয়েড করছি যেহেতু ঠান্ডা লেগেছে। মনার শরীর ভীষণই খারাপ, ঝিমাচ্ছে। আগের সপ্তাহে স্মুদিটা পুরো নষ্ট হয়েছে। আগে সব পরিমাণে রোদ উঠেছে, আর মনার মাথা ঘোরাচ্ছে, ভালো লাগছে না, কিন্তু স্কুলে আজকে যেতেই হবে, শনি রবি আবার ছুটি আছে।
শনিবার অ্যাকচুয়ালি ছুটি থাকে না, শনিবার দিনটাও ছুটি পড়ে, তাই এমনভাবে বললাম মনে হয় যেন শনি রবি ছুটি থাকে। বাইরে এত পরিমাণে রোদ, আর এইখানে দেখো রোদের কোনো বংশ নেই, পুরো ছায়া। এদিকটায় রোদ আসবে, আধা ঘন্টা 1 ঘন্টা পর আসবে, এই 10-15 মিনিট থাকবে, থেকেই চলে যাবে। মাকে গাড়িতে তুলে দিয়ে চলে আসলাম। বাইরে এত পরিমাণে রোদ যে কি বলবো তোমাদের, প্রচণ্ড রোদ, প্রচণ্ড। বাবা, সব জায়গাতেই জানি এরকম রোদ। আজকে এদিকটা পরিষ্কার করার উদ্যোগ নেব, এখন আর বসবো না, এখন একদম ডাইরেক্ট চলে আসবো কাজে। একদম এই জায়গাটা পুরো ঘরটা ঝাড়বো আর কি, পাশটা ঝেড়ে এগুলো সমস্ত পরিষ্কার করব, কারণ বেলায় যারা পড়তে আসার কথা তারা আজকেও পড়তে আসতে পারবে না। এই মুদি সদাইটা ঢেলে গুছিয়ে ফেলি, নাহলে ওগুলোর মধ্যে আবার নোংরা পড়তে শুরু করবে। আর মনার শরীরটা ভালো না, তো মনটাও ভালো লাগছে না, এই ভালো না করে স্কুল যাচ্ছে। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, মনে হচ্ছে আমি রুগী, কতদিন মনে হয় খেতে পাই না, এরকম অবস্থা হয়েছে আমার। যাবো হচ্ছে স্নান করতে, মোটামুটি এদিকের কাজ সব সারা হয়ে গেছে। আর আজকে কবে থেকে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, মুখে কোনো রকম ফেস প্যাক ইউজ করা হচ্ছে না। দেখি কালকে থেকে আবার ফেস প্যাক বানিয়ে আগে ইউজ করতে হবে। এগুলোকে এবার একে একে ঘরে নেওয়ার পালা। এটাকে নেবো, এটাকে পরে নিচ্ছি, এগুলোকে আগে নিই। এদিকে আয়রনটা তো সেদিন করতে গিয়ে দেখলাম আয়রনটাও নষ্ট হয়ে গেছে, আয়রনটাকে ভাবছি ফেলেই দেবো। গণেশ আসুক একবার দেখিয়ে এটা ফেলে দেবো। আর কাঁথাটা কালকে কাচবো, আজকে আর কাচা হবে না, কারণ আজকে অনেক জিনিস অলরেডি কেচে ফেলেছি। এই যে চাদর এখনও মিলিনি, এই যে আসন। পুজো আমার কমপ্লিট, আর অনেক দিন পর আজকে পুজো দিলাম, বেশ ভালো লাগছে। চান করে পুজো দিলে না বেশ ভালো লাগে আর কি, অনেকদিন মানে প্রায় 7-8 দিন পর পুজো দিলাম আজকে। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, জেরক্স করতে গিয়ে বোনের বলছি, মানে আমাদের 3 বোনের দেখো এই ছবিটাও মানে জেরক্স হয়ে চলে এসেছিলো, বুঝলে, মানে কি অবস্থা ভাবো একবার। জেরক্সের সাথে এটাও কিন্তু জেরক্স হয়ে গেছিলো কোনো কারণে, এই প্রিন্ট আউটের ছবিটা আমার ফোন থেকে মানে ছবি হয়ে চলে গেছিলো আর কি, প্রিন্ট আউট হয়ে এটাও বেরিয়ে এসেছে। কি সুন্দর তাই না? এটা তো আমরা 2 বোন, আর এটা তো রিঙ্কি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানোই, এই দিনগুলোকে আমি সত্যি ভীষণ মিস করি। দুপুরবেলা খেতে বসার আগেই মনে হলো, না আমার জন্য বরং কয়েকটা পকোড়া ভেজেই ফেলি। মনা তো এগুলো একদমই খায় না, ওই গণেশ আর আমি দুজন মিলেই খাবো। খাওয়া দাওয়া সেরে যে একটু শুতে যাব, তাতেও শান্তি নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেজন্য গার্গেল করে নিয়ে তারপর ঘুমাতে যেতে হচ্ছে। ঘুরে গিয়ে ঘুমিয়েছিলাম, তো মেঘের ডাকে আমার ঘুম ভাঙে গেছে, বুঝলে। এমনভাবে মানে মেঘ ডেকে উঠলো, আমি ভাবলাম কী হলো, কটা বাজে, এবার ঘড়িতে দেখছি বাজে হচ্ছে 13টা 57 মানে না সরি 13টা 57 বলছি, 15টা 57কে ঘুমের চোখে ভেবে যাচ্ছি 15টা মানে 5টা ভাবছি আর কি, ভাবছি 5টা 57, মনা এখনও আসেনি, মনের গাড়ি আসেনি, আমি ঘুমিয়ে পড়েছি, আমার পড়তে আসেনি। কী হলো, লাফ দিয়ে উঠে সবার আগে জানলা খুলেছি। এবার ঘুম থেকে উঠে তো দেখছি ঘরটা অন্ধকার লাগছে, বুঝতে পারছি না, ঘুমের এসে জানলা খুলে দেখছি যে বাবা একটু বৃষ্টি আসবে। তারপর আমার হুঁশ আসলো, ও আচ্ছা 15টা 57 মানে হচ্ছে 4টে বাজতে এখনও 3 মিনিট বাকি, মনার ছুটি হতে এখনও আধা ঘন্টা বাকি, আমার পড়তে আসতে এখনও 1.5 ঘন্টা বাকি। তারপর লাফ দিয়ে উঠে কিছু জামা কাপড় বাইরে ছিল যেগুলো বেলায় কেটেছিলাম সেগুলো নিয়ে আসলাম। বাইরে আকাশ হয়ে গেছে অন্ধকার, বুঝতে পারছি, সকালে এই পরিমাণ রোদ আর এখন অন্ধকার। যাই হোক, এখন বাজে হচ্ছে 4টে 20, আমি আবারও জামা কাপড় তুলে নিয়ে এসে একটু শুয়েছিলাম। এখন উঠলাম, উঠে এখন হচ্ছে জামা কাপড়গুলোকে এই যে কি ভেজা কি শুকনো যাই না, এখন ঘুমের চোখে নিয়ে যেখানে ফেলে রেখে দিয়েছি। এখন এগুলোকে জায়গায় রাখবো, রেখে সন্ধ্যে পুজোটা সবার আগে দেবো, তারপর আবার মনাটা আনতে যেতে হবে। চলো ফোনতে চার্জে বসে একটু। মনা বাড়ি চলে এসছে, বাড়ি এসে ওই যে খেয়ে দিয়ে একটু শুয়েছে, আর আমি ওর ফলটা একটু রেডি করে দিচ্ছি। ব্যাস রেডি করে দিয়ে আমিও চা আর মুড়ি নিয়ে এবার বসে গেলাম টিউশনি পড়াতে। চলো আমারটি চা মুড়ি রেডি, আর ওদিকে মনারও আজকে মাথাটা যন্ত্রণা করছে বলে ভাত খেয়ে উঠে বললো, মা আমাকে একটু আমার দুধ চাটা তুমি বানিয়েই দাও। টিউশনি কমপ্লিট করে এখন গণেশ নিয়ে এসছে চুরমুর, আমি প্লাস্টিকেই খাচ্ছি, এখন আর ধরার খোলা সম্ভব না, এই দূর এতগুলো বাটি বার করা সম্ভব না। মনা বাটি যেটা বলবে সেটাই বানিয়ে দেবো। চলো রাতের খাওয়া দাওয়া সারবো, আর ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।